তো এবার আমি আসছি নাটোরের সিংড়া উপজেলায় একজন সফল মৎস্য উদ্যোক্তার সাথে কথা বলতে এবং তার সফলতার গল্প শুনতে। তো আমরা আজকে কথা বলবো রওশন ভাইয়ের সাথে তার মৎস্য চাষের সফলতার উপরে। রওশন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভাই আমরা তো সবাই জানি, মানে অ্যাটলিস্ট আমরা জানি যে আপনি তো আসলে ঢাকায় অনেক বড় ব্যবসায়ী। তো ওই ব্যবসা থাকা সত্ত্বেও আপনি কেন গ্রামে এসে আপনার এখানে মানে পুকুরে মৎস্য চাষ করছেন, এটার গল্পটা আসলে জানতে চাই। ও আচ্ছা, মানে দর্শকের সাথে আপনি একটু শেয়ার করবেন। শুনেন, ব্যাপারটা হলো কি, আমি ঢাকায় বিজনেস করি। জি। তারপরে হঠাৎ মনে করো ওই যে বাড়ি দেখতেছেন, ওইটা আপনার বাসা? ওটা আমাদের ফ্যামিলি বাড়ি, আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আচ্ছা আচ্ছা। তা তো ওই ঢাকার থেকে আসি মাঝে মধ্যে বেড়াতে, আসার পরে হঠাৎ করে শখ জাগলো যে গ্রামে কিছু করা দরকার। তো দেশের আমার বাপ দাদারও কিছু সম্পত্তি ছিল, তারপরে আমি কিনেছি। তারপরে মনে করেন আমি এই দিক দিয়ে প্রায় 70 বিঘার মতো কিনেছি, ওই দিক দিয়ে 100 বিঘার উপরে আছে। মানে এগুলো সব আপনার কেনা সম্পদ? সব সম্পর্কে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর চিন্তা করলাম যে এই এলাকায় যদি আমি এরকম জায়গায় খামার গড়ে তুলি একটা, তো এলাকায় মৎস্য খামার যদি গড়ে তুলি তাহলে আমার দেশের উপকার হচ্ছে। আর দ্বিতীয়ত আমার এই এলাকা যে সমস্ত গরিব দুঃখী আছে তারাও আমার এলাকায় কাজ করতে পারবে, আমার এখানে কাজ করবে বলে তারা স্বনির্ভর হবে। মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার এই মৎস্য চাষ মানে করার কারণ হচ্ছে আপনার এই জনসাধারণের উন্নতির জন্য, উন্নতি এবং দেশের ওরা যাতে কর্মসংস্থানের একটা সুযোগ হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো সুন্দর একটা আপনার সুন্দর চিন্তা ভাবনা। তো রওশন ভাই, মানে আপনি তো ব্যবসা করেন ঢাকায়, তার পাশাপাশি আপনি যে গ্রামে এসে মাছ চাষ করেন। তো আপনার এই যে জমি, কতটুকু পরিমাণ জমি আছে এই জমিগুলো? আমার এখানে 200 বিঘা আছে। এই যে এগুলো 200 বিঘা, হ্যাঁ 200 বিঘা, ওগুলো নিয়ে সব 200 বিঘার উপরে আছে এবং আরো সামনে নিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই 200 বিঘা জমিতে মনে করেন যে মানে পুকুর আছে কয়টা এখানে? আমার এখানে পুকুর আছে 20টা। 20টা? হ্যাঁ। সবখানেই মাছেরই চাষ হয়? সব জায়গায় মাছের চাষ হয়। আচ্ছা, মানে আপনার এই যে মাছের চাষ করেন, কি কি টাইপের মাছ আছে, কি কি মাছ আছে? আমার এই যে ওখানে আছে রুই আছে, ওই কাতল সাইডটা? আছে। হ্যাঁ, রুই আছে, কাতল আছে। আচ্ছা, আর এই সাইডটা মৃগেল আছে, এখানে মৃগেল আছে। আবার ওই সাইডটা আমি আবার ইয়ে করতেছি, পাঙাশ মাছ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে মাছের চাষ করতেছেন, আপনার সাথে সাথে তো অনেকগুলা মানুষের জীবন জড়িত, কারণ অনেকগুলা মানুষ আপনার এখানে কাজ করে। হ্যাঁ। তো এই যে মাছ চাষ করতে যে কখনো কখনো আপনার তো অবশ্যই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। তো আপনিও কি এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন মাছ চাষ করতে যে? হ্যাঁ, সম্মুখীন হয়েছি। তবে মানে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? অক্সিজেন পেত না, সবচেয়ে বড় কথা হলো অক্সিজেন পেত না। তারপরে মনে করেন মাছগুলো মনে সময় মরে ভেসে থাকতো, আর অ্যামোনিয়া বেড়ে যেত। অ্যামোনিয়া বেড়ে যেত? হ্যাঁ। আর মানে মাছ সবই মরে যেত, মানে বেশিরভাগই মাছ মরে ভেসে থাকতো। হ্যাঁ, আর পানি প্রচুর দুর্গন্ধ হতো, প্রচুর লস হইতো। হ্যাঁ, লস তো হতোই। এই যে সমস্যায় পড়ছিলেন, এই সমস্যাগুলোর সমাধানটা কিভাবে পেলেন এটা একটু জানতে চাচ্ছিলাম। এইটার একটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, আমি সমস্যায় পড়ে গেছি, ঠিকই আছে। তারপরে ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করতাম। আচ্ছা। করার পরে হঠাৎ করে দেখলাম এসপি অ্যাকোয়া ট্রেডিং নামে একটা বিজ্ঞাপন দেখলাম। দেখার পরে আমি ওনাদের সাথে যোগাযোগ করি। ওনাদের অফিসটা কোথায়? মগবাজার। আচ্ছা, মগবাজারের অফিসে। আচ্ছা। তারপরে ওনাদের সাথে যোগাযোগ করি, ওনারা আমাকে সাজেস্ট করলেন। তো দুইটা প্রোডাক্ট সাজেস্ট করছেন। একটা হলো ওয়াটার ফ্রেশ এবং সুপার গ্রোথ। সুপার গ্রো? হ্যাঁ, সুপার গ্রো। আচ্ছা, ওয়াটার ফ্রেশ আর সুপার গ্রো। হ্যাঁ। তা মানে আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে ওয়াটার ফ্রেশ এবং সুপার গ্রোথ, এই দুইটা প্রোডাক্ট ইউজ করে কি আপনার যে সমস্যাটা আপনি আগে মানে ছিল সেই সমস্যার কি সমাধান হয়েছে? 100%। আচ্ছা। হ্যাঁ, এখন আমার এখানে আপনার মাছের যে আগে 3 মাসে যতটুকু ছিল তার থেকে দ্বিগুণ বেড়ে গেছে। আচ্ছা, মানে আপনি গ্রোথের কথা বলতেছেন, যে মাছের গ্রোথ আগে যতটুকু পরিমাণ হইতো তার থেকে এখন দ্বিগুণ বেড়ে গেছে। বাহ বাহ, খুবই ভালো কথা। তো মানে ওয়াটার ফ্রেশটার আসলে কাজটা কি একটু যদি বলতেন? হ্যাঁ, ওয়াটার ফ্রেশ হলো কি, আপনার যে মাছগুলা মনে করেন অক্সিজেনের অভাবে মরে যেত, সেগুলো ওয়াটার ফ্রেশটা যখন আমি ইউজ দিতেছি এখানে দেওয়ার পরে তারা এইখানে তারা অক্সিজেন পাচ্ছে। হ্যাঁ, আর অ্যামোনিয়া যেটা বেড়ে যেত সেটা আর বাড়ছে না। আচ্ছা। হ্যাঁ, বাড়তেছে না, যার জন্য মনে করেন এটা বিচারণ ক্ষেত্র যেটা আছে
এটা পারফেক্ট আছে। মানে ওয়াটার ফ্রেশটা ইউজ করে আপনি ধরেন যে এখানে অ্যামোনিয়ার যে মানে পরিমাণটা বেড়ে যেত সেটা আর বাড়তেছে না, সেটা আর এবং বাড়তেছে না। অক্সিজেনের পরিমাণও ঠিক থাকে। হ্যাঁ, অক্সিজেনের পরিমাণ ঠিক থাকতেছে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন, বলেন। বর্ষাকালে যে এই যে ধরেন যে মাছ পুকুরে ভাসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মাছ যে পুকুরে ভাসে এর জন্য অক্সিজেনের মাত্রা ঠিক রাখার জন্য সেলো মেশিন ইউজ করা হয়, সেলো মেশিন। হ্যাঁ। তো সেই সেলো মেশিনটা কি ইউজ করছেন আপনি কখনো বা করেন? এটা না, কি করার দরকার পড়ে? না, এটা দরকার পড়ে না। মানে ওয়াটার ফ্রেশটা ইউজ করার পরে এগুলো আর আপনার কিছু এটা- লাগে না। এই মাছ মনে হচ্ছে আপনার ন্যাচারালি বেড়ে যাচ্ছে, এটা মনে হচ্ছে। আচ্ছা, এবং মানে মাছের ওদের যে একটা- খাবারের সমস্যাটাও হচ্ছে না, তাই তো? হচ্ছে না, এবং মাছ সুস্বাদু হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো এটা। আচ্ছা আচ্ছা, মানে মাছ ওইটার কারণে, ওয়াটার ফ্রেশের কারণে আপনি বলতে চাচ্ছেন যে পানি পরিষ্কার থাকতেছে, আপনার সেলো মেশিন লাগতেছে না, লাগতেছে না। আর আচ্ছা। দ্বিতীয়ত মাছ তো সুস্বাদু হচ্ছে। মাছও সুস্বাদু। আচ্ছা আচ্ছা। তো রওশন ভাই, অনেক ধন্যবাদ। আপনার এখানে আমরা আসতে পারছি এবং আপনার সফলতার খবরটা জানতে পারছি, এটা জেনে খুবই ভালো লাগলো। এবং অবশ্যই দর্শক শ্রোতারা আপনার এখান থেকে অবশ্যই সফলতার কারণটা জেনে তারাও অবশ্যই এই প্রোডাক্টগুলো ইউজ করবে। হ্যাঁ, তো আর ঠিক আছে। কথা হচ্ছে, হ্যাঁ, খুব ভালো লাগলো। আর আপনি ঢাকার ব্যবসায়ী, তা সত্ত্বেও আপনি এখানে আমাদেরকে ইনভাইট করেছেন, আপনার সফলতার খবরটা আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অশেষ ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন। ইনশাআল্লাহ।